মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকে সকাল সকাল একটু বাইরেই ভিডিও শুরু করলাম, বুঝতেই পারছো তোমরা। আজকে চলে এসেছি কিন্তু একটা নতুন জায়গায়। আমার কাছে নতুন নয়, তোমাদের কাছে অবশ্যই এটা একটা নতুন জায়গা। আসলে এখানেই আমাদের জায়গাটা কেনা হয়েছে। মানে আমরা এখন যেখানে থাকি ওখান থেকে মাত্র 3 মিনিট থেকে 4 মিনিট লাগে আমাদের এখানে আসতে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আসলে আগের দিন না বাবা এসে এখান থেকে সব জঙ্গলগুলো কেটেছে, পুরো জঙ্গল হয়ে গিয়েছিল। এখানে প্রায় অনেক দিন আসা হয় না, মানে অনেক দিন মানে অনেক মাস বলতে পারো, সেই 7-8 মাস মতন আসা হয় না। আর তারপরে এখানে জন্মে গিয়েছিল শিয়াল কাঁটাগুলো। আগের দিন এসে বাবা কিছু পরিমাণ কেটেছে, আবারও এই এখন কাটলো। আর এই দেখতে পাচ্ছ কি বড় বড় হয়ে গেছে, মানে এক মানুষ সমান হয়ে গেছে পুরো। আর কি শক্ত হয়ে গেছে গাছগুলো, কাটতে গেলে এত কষ্ট হচ্ছিল, দেখছিলাম বাবা খুব কষ্ট করেই কাটছে। আসলে এগুলো না এখন কাটা হতো না, মানে একটু দরকার এখানে পরিষ্কার করার, সেই জন্য আর কি পরিষ্কার করতেই হচ্ছে বাধ্য হয়ে। কারণ কিছুদিন পরেই এখানে না আমাদের ভিত পুজোটা হবে। তো পরে জানতে পারবে কবে হবে, তার জন্য আমার ভিডিও তো তোমাদেরকে ফলো করতে হবে প্রতিদিন। এই যে দেখো কচু শাকগুলো কতটা লম্বা লম্বা হয়েছে, অনেকটা জায়গা জুড়েই হয়েছিল, কিন্তু আগের দিন আরও ছিল, অনেকে কেটে নিয়েছে। তবে এখনও অনেক রয়েছে, প্রায় 1 ভ্যান মতন হবে। আজকে আবারও কিছু কেটে নিয়ে যাব। আর সবাই বলছে কচু শাকটা খেতে কিন্তু খুব টেস্টি, একদমই কিন্তু গাল চুলকায়নি। ওটা কিন্তু ছোলা কচুর শাক, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমার থেকে তোমরা অনেকেই অনেক বেশি কিছু জানবে, আমি কতটুকুই বা জানি, অনেক কিছুই চিনি না জানি না। আমি আর বাবা মিলে ওদিকে সব জঙ্গলগুলোকে একটু পরিষ্কার করে সাইড করে দিলাম, আর এখন এই কচুর শাক কেটে নিয়ে বাড়ি যাচ্ছি। অল্প কিছু কেটেছি কারণ বাড়িতে কিন্তু প্রচুর রয়েছে, আগের দিন তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সেই জন্য আর কি ওই কচুর শাকগুলো আমাদের দোকানদার কাকিমাকে বোন দিয়ে তারপরে আসবে। এই দেখো চলে এসেছে, চিনি নিতে গেছিলো আর ওই কচু শাকগুলো কাকিমাকে দিয়ে চলে এসেছে। এমনিতেই তো অনেক রয়েছে তাই না, আর এত গরম পড়ে গেছে কি বলবো তোমাদেরকে, মানে এসে তো জল খেয়ে খেয়ে আর শান্তি হচ্ছিল না। আর এই যে কালকের ওই ঘুগনি রয়েছে, আর এই যে একটুখানি বিটের যে পরোটা লাল কচুরি, ওটা নতুন করে সকালে ভাজা হয়েছিল। আর এই কড়াইশুঁটির কচুরি একটু ছিল, এটা দিয়ে জল খাবার খেলাম। আর এই যে দেখো 1 ঝুড়ি কচুর শাক মা সেদ্ধ বসিয়ে দিয়েছিল। আর এই এখনও একটা মোটা সোটা বড়ো সড়ো রয়েছে, এটা আবার পরে কোনো সময় হবে। আজকের রান্নাবান্না সব আমিই করবো, আজকের ভিডিওটা বেশিরভাগটাই রান্নাঘরে হবে। কারণ কি করব, আর মাকে তো বেশিক্ষণ আগুনের ধারে থাকতে দিতে পারি না, এমনিতেই প্রচুর গরম পড়ছে। এতক্ষণ ধরে থাকলে মার অসুবিধা হচ্ছে, কেন জানো, এমনিতেই কিন্তু মা জল খেতে কম পারবে। আর এখন মার না ভীষণ পরিমাণে শুধু জল তেষ্টা পাচ্ছে। আর এই রান্নাঘরে যদি মা থাকে তাহলে বেশি পরিমাণে ঘামবে, অনেক বেশি জল তেষ্টা পাবে, আর জল খাওয়াটা মার জন্য কিন্তু একদম ঠিক নয়। তাই এখন যতটা সম্ভব আগুনের পাশ থেকে দূরে থাকতে হবে। আর এমনিতেও মা কম স্নান করে আর শরীরটা অস্বস্তি অস্বস্তি হয়, তো সেই জন্য না এখন স্নানটাও মার করতে ইচ্ছা করে। তো আমি বললাম মাকে যে যখন ইচ্ছা হবে স্নানটা করতে, স্নান না করলে থাকা যায় না, অসম্ভব ব্যাপার এই গরমে স্নান না করে থাকাটা। তো সেই জন্য মাকে বলেছি যে অন্তত রান্নাঘরে কম থাকো, এদিকের ব্যাপারটা আমি সামলাবো, আর তুমি একটু রেস্ট করো, অল্প অল্প জল খাও। আর রান্নাঘরের কাজ বাজ থাকলে না অন্য কোনো কাজ করে ওঠা হয় না, কারণ যখন মা রান্নাবান্না করে তখন আমি টুকটাক অন্যরকম কাজগুলো করি, কিন্তু আজকে যেহেতু পুরোটাই রান্নাঘরের কাজ, সেজন্য অন্য কোনো কাজ আর আমি রাখিনি। এমনিতেই ভীষণ গরম পড়েছে, এমনিতেও গেছিলাম আমাদের জমির ওখানে, অনেকটা লেটও হয়ে গেছে আসতে, রান্নাবান্না করতে আমার মনে হয় অনেকটা লেট হবে। তোমরা আবার অনেকেই অনেক রকম কমেন্টস করো, তোমরা আবার এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলবে সারাদিন কি গিন্নিবান্ডির মতন কাজ করতে থাকো। তো এগুলো গিন্নিবান্ডির মতন কাজ হোক বা যাই হোক তোমাদের কাছে, কিন্তু এগুলো না করলে খাবোইটা বা কি। আর তারপরে মাকেও তো রেস্ট পেতে হবে, এখন তো গরম পড়ছে, শীতকাল যখন ছিল তখন মা নয় রান্না করতো, কথা শুনতো না, কিন্তু এখন তো এমনটা করলে হবে না, মাকেও তো কথা শুনতে হবে, এরকম তো রান্নাঘরে মাকে থাকতে দিলে হবে না। তাই আমার যেটুকু কাজ থাকে সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কার কী ভাবার আছে ভেবে নাও, যার যা বলার আছে বলে নাও, তাতে আমার কি বলো, যেটুকু আমার কাজ সেগুলো করেই তো আমাকে চলতে হবে, তাই না? মা তো শুধু ভয় ভয় পাচ্ছে যে আমি কচুর শাকটা রান্না করতে পারবো তো। এমনিতেই তো ওখানের কচুর শাক না যত্ন করাতেই হয়েছে, গাল চুলকাবে কি না এরকম একটা ব্যাপার, আমি পারবো কি না ঠিকঠাক করে সব জল শুকিয়ে শুকিয়ে করতে, তো সব পরিমাণ মতন দিতে পারবো কি না, এইসব অনেক রকম চিন্তা মার এত শরীরটা খারাপ লাগছিল আজকে, সেই জন্য মাকে আমি আসতেই দিইনি, মা যা খুশি বলুক। তো আমি মার থেকে শুনে শুনে আর কি ওদিকে কচুর শাকটা বসিয়ে দিয়ে চলে এসেছি। মোটামুটি মা যা যা বলেছিল সেইভাবে
মাপে সেইভাবে সব পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করেছি। অনেক দিন ধরে দেখছি যে খাতার জায়গাটা অগোছালো হয়ে গেছে, দেখতে দেখতে শীত থেকে গরম পড়ে গেছে, আর তো থাকা যায় না। এমনিতেই গরমকাল অস্বস্তিকর ব্যাপার, তার উপরে চারিদিকে নোংরা থাকলে আরও বিরক্তিকর ব্যাপার, আরও যেন গরম বেড়ে যাচ্ছে আমার। এরকম মনে হয় যেন আমার ঘরে যত গরম এসে জমা হচ্ছে। এই যে খুঁজে পেয়েছি আঁকার বইগুলো, এই তো কিছুদিন আগে ভাবছিলাম আঁকার বইগুলো রেখেছি কোথায়, একদম আর চোখে পড়ছে না। কিন্তু কি বলবো তোমাদেরকে, ভুলেই গেছি যেখানে আছে, খাতার নিচে ঢুকে বসে আছে। কি করব, টাইম পাই না আর বের করাও হয় না বইগুলো, আর কোথায় রেখেছি সেজন্য ভুলেও গেছি। এত ভালো লাগে আঁকতে, তো দেখো এখন আর আঁকার টাইমটাই পেয়ে উঠি না। যখন থেকে মায়ের শরীর খারাপ হলো, অপারেশনটা হয়ে গেল, তখন থেকে না আর কিছুরই টাইম পেয়ে উঠছি না সেভাবে। আমার পছন্দের জিনিসগুলো মানে যেগুলো করতে ভীষণ ভালোবাসি সেগুলো সেভাবে আর করে ওঠাই হয় না, যেন কীরকম এলোমেলো হয়ে গেছে সব। এই যেমন দেখো এই বোনের আঁকার খাতাটা, সেই যে একটু একটু করেই দেখো এঁকে এঁকে রেখেছে, আর তারপরে এখনও কতগুলো পেজ ফাঁকা, আর আঁকতে বসে না এই খাতা নিয়ে। ওই যে দেখো হাফ রং করে রেখে দিয়েছে, মানুষের চুল নাক কান কিছুই তো কমপ্লিট করেনি, ব্যাস ওইভাবেই রয়ে গেছে। তবে মাঝে মাঝে ভাবি এখন এগুলোকে নিয়ে একটু মাঝে মাঝে বসতে হবে, এগুলোর দিকেও যে একটু খেয়াল রাখতে হবে, কারণ এত ভালোবাসতাম আঁকতে, হাতের কাজ করতে। তারপরে জানো এখন তো ভালোভাবে নাচটাও প্র্যাকটিস করতে পারি না, ভাবলে না খুব খারাপ লাগে আর খুব কষ্টও হয় যে জিনিসগুলোকে এত ভালোবাসি, যে জিনিসগুলো আমার এত শখের, সেগুলোই আমি এখন ঠিকভাবে করে উঠতে পারি না। এত শখের জিনিসগুলো, ভালোবাসার জিনিসগুলো কোনো দিন নিজের মধ্যে থেকে হারাতে দিলে চলবে না। একটু একটু করে এখন চেষ্টা করব সেই আগের মতো নিয়মে ফেরার। সব ওদিকে গুছিয়ে টুছিয়ে এসে আমি মাথার ঝোলটা বসিয়ে দিয়েছি, তা না হলে আবার এদিকে দেরি হয়ে যাবে। অনেকক্ষণ লেগে গিয়েছিলো আমার ওদিকে খাতা গোছাতে গোছাতে। এমনিতেও একটা জিনিস গোছানোর নয়, গোছাতে বসলে ঠিক টাইম লাগবে, মনে হয় যেন একটুখানি এই তো ব্যাপার, কিন্তু না, সেই কাজ করতে গেলে ঠিকভাবে গোছাতে গেলে সেই যে একটা প্রচুর টাইম হাতে না নিয়ে গেলে ভালোভাবে কাজটা কিছুতেই হবে না। একটু বড়ি ভাজবো, জানো তো এটা দিয়েছিল বোনের বান্ধবীর মা, মানে অহনার মা। কাকিমা আমার জন্য একটা দারুণ জিনিস পাঠিয়েছে, আমি ভাবতে পারিনি বড়িটা খেতে এত টেস্টি হবে। চাল কুমড়ো আর কি একটা ডাল দিয়ে এটা বানায়, আমার না এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। কাকিমাকে আমি আবারও আগে থেকে বলে রাখবো যেন আমার জন্য প্রতি বছর এভাবে বড়ি পাঠায়। আমার তো ভীষণ ভালো লেগেছে বড়িটা, কারণ আমার দোকানের বড়ি খেয়ে খেয়ে অভ্যাস, খুব একটা সেরকম মুখে লাগে না, তবে এই বড়িটা খেতে এত সুন্দর, এতটাই সুন্দর, মানে আমি যতটা বলবো ততটা কম হয়ে যাবে। একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ ধরে কষানোর হাতে টাইম নেই, যা সেদ্ধ হয়েছে হোক, তারপরে গরম জল দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। একটু থানকুনি পাতা দিয়ে দিলাম, কারণ মায়ের না পেটটা ভালো নেই, তো ভাবলাম থানকুনি পাতাটা তরকারির সাথে দিয়ে দেওয়া যাক, ঝোলটা খেলে কাজে লাগবে। আর আজকের ভয়েস ওভার দিয়েছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে ডগিগুলো কীরকম ডাকছে। আমি জানি না কেন ওদের কি প্রবলেম, আমি যেদিনই ভয়েস ওভার দেবো এরকম রাত্রি করে কত ডাকবে, আর আমি কি কষ্ট করে যেন ভয়েস ওভার করি, ঠিক আমি যখন শুরু করব ঠিক ওরা তখন ডাকবে। হ্যাঁ, আমি শুধু ওয়েট করবো কখনো ওরা একটু থামবে, আর কখনো আমি আবার ভয়েস ওভার করবো। মানে এই করতে করতে যে কত রাত হয়ে যায় কি বলবো তোমাদেরকে। আমি জানি না কি দেখে ওরা, ভূত দেখে না কি, এত রাতে এত ডাকে কেন, আমি কিছুই বুঝি না। তো যাই হোক, এখন বাসন কুসনগুলো মেজে নিলাম, মানে টুকটাক বাসন পড়তেই থাকবে। আর আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, রান্না করব, একটু বাসন পড়বে, আবার বাসন ধোবো, মানে এই করতে থাকি। আর এই যে দুটো গামলা, যত গোছাও যত সুন্দর করে ভাঁজ করো, আবারও সেই কীভাবে একই পজিশনে ফিরে আসে আমি কিছু বুঝি না। আজকেরে আমি যেগুলো লাগবে সেগুলোকে ভাঁজ করে রেখেছি, যেগুলোকে লাগবে না কান ধরে বস্তায় ঢুকিয়ে দিয়েছি, ব্যাস। সব থেকে ভালো কাজটা আজকে করেছি আমার মনে হয়। এমনিতেই তো পড়ছে বাজে গরম, তার উপরে এই গামলা যদি না গোছাতাম, প্রতিদিন দেখতাম আর আরও বেশি গরম লাগতো। তো আরও বেশি গরম পড়ার আগে বাবা গামলাগুলোকে সুন্দর করে সেট করেছি গুছিয়ে। এইবারে শুধু আগের মতন যেখানে ছিল গামলাগুলোর জায়গায় খাটের তলায়, সেখানেই রাখলাম। আচ্ছা, তোমাদের এরকম কাদের কাদের অবস্থা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছিলো তখন, আমি স্নান করতে গিয়েছিলাম। আর এমনিতেও এত এখন গরম, চুলটা অনেক পরিমাণে ভিজে গেলেও ছাদে দাঁড়িয়ে যে শোকাবো সেটার কোনো উপায় নেই, তাহলে স্নান করেছি বলে সেটার মনে হবে না। তাই আর ছাদে দাঁড়াই না, জামা কাপড়টা মেলে দিয়েই চট করে চলে আসতে হয়। তারপরেই এখন ভাত টাত বেড়ে নিচ্ছি, মানে আমার আর বোনের খাওয়াটাই শুধু বাকি, মা আর বাবার তো খাওয়া হয়ে গেছে। মা আর বাবাকে খেতে দিয়েই আমি স্নান করতে গিয়েছিলাম, লেবুটা আগে ভাগে চিপে নিলাম। কচু শাক খেতে গাল চুলকায়, রান্না তো করেছি আমি, বলা তো যায় না, কোনো গ্যারান্টি নেই। যাই হোক খেয়েছিলাম, জানো তো গাল সেভাবে চুলকায়নি একদম। আর এই গরমে কারেন্ট নেই এখানে, এই যে কী বিপদ কি বলবো তোমাদের, এখন থেকেই শুরু হলো এই অসহ্যকর যন্ত্রণার ঘটনাটা, এখন শুধু কারেন্ট যাবে আর আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও তাহলে নতুন কোনো ভিডিওর সাথে।